ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন। নির্বাচনী প্রতিযোগিতায় 15 জন। সবচেয়ে কম প্রার্থী হচ্ছে পিরোজপুর 1 আসনে 2 জন। বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে। তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন, আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। জিনিসটা ব্যাপার হচ্ছে কি জানেন, কখনো কখনো জিনিসটা প্রতিটা জিনিসকে কিছু কখনো কখনো মনে করিয়ে দিতে হয়। সেই মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা করেছে। এখন যদি এর পরেও এটা সংগঠিত হয় তাহলে আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করব যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে বলেন, ওখানে আপনারা লিখিতভাবে আপনারা জানান যে এত তারিখে এই সময় এই ঘটনাটা ঘটেছে, সো দ্যাট দে ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না, দুটো জিনিস। দুজনে যদি সচেতন থাকে তাহলে এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। তবে এটা অনাকাঙ্ক্ষিত এবার যেন না হয় সেই জন্যই এই সেন্সিটাইজেশনটার খুব জরুরি দরকার ছিল বলে কমিশন মনে করেছে এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কেন্দ্রভিত্তিক কেন্দ্রে, এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে। রিটার্নিং অফিসারের কাছে যেখানে আপনার পোস্টাল ব্যালট আসবে সেখানে আরও বেশি সময় লাগবে। ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন। নির্বাচনী প্রতিযোগিতায় 15 জন। সবচেয়ে কম প্রার্থী হচ্ছে পিরোজপুর 1 আসনে 2 জন।